গতকাল জেলা থেকে সরাসরি আপনাদের একটা খবর দেখিয়েছিলাম, যেখানে বালি মাফিয়ার কোপে 300 কোটির প্রকল্প, দামোদর থেকে দেদার বালি চুরি, আর সেই বালি চুরিতে যে কোনো সময় ধসের আশঙ্কা। গতকাল এই খবর দেখায় এবং গতকাল এই খবর দেখানোর পরেই গ্রেফতার করা হয়েছে 12 জনকে। গলসিতে বালি পাচারে গ্রেফতার 12। বালি মাফিয়ার কোপে পুরসভা 300 কোটির জল প্রকল্প, দামোদর থেকে দেদার বালি চুরি। গতকাল আমরা এই খবর নিউজ 18 বাংলায় দেখেছিলাম, জেলা থেকে সরাসরি আপনারা দেখেছিলেন। আজ সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 12 জনকে। বালি মাফিয়ার কোপে পুরসভা 300 কোটির জল প্রকল্প, সেখানেই সেই ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে কেন মূল কারবারিদের গ্রেফতার করা গেল না? দেখো, মাসের পর মাস ধরে দামোদরের এই বালি চুরি চলছিল। নৌকো করে কখনো হচ্ছে ট্রাক নামিয়ে বালি চুরি চলছিল, এবং এই বালি চুরি করতে করতে বালি মাফিয়াদের দাপট এতটাই বেড়ে গিয়েছিল যে গলসি জুজুটি এলাকায় যেখানে 300 কোটি টাকার জল প্রকল্প, তার ইনফিল্ট্রেশন যে গ্যালারি, সেই গ্যালারির সামনে থেকেও বালি তোলা হচ্ছিল। ফলে এই গ্যালারি যে কোনো সময় ধসে যাবার একটা আশঙ্কা দেখা দিয়েছে, এবং এই খবর গতকাল আমরা দেখিয়েছিলাম। এবং তারপরে 24 ঘন্টা যেতে না যেতেই, তার অনেক আগেই পুলিশ অভিযান চালিয়ে 12 জনকে গ্রেপ্তার করলো। এখন এই যে 12 জনকে গ্রেপ্তার করা হলো, এরা কারা? না, এরা বালি এই যে তোলার কাজে যুক্ত শ্রমিক। কিন্তু জেলার বাসিন্দারা, রাজনৈতিক দল থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দা সকলেই বলছেন যে এই চুরির পেছনে যে মাফিয়ারা আছে, যে মাফিয়ারা আজ কাজ করছে, সেই মাফিয়াদের কেশাগ্র স্পর্শ করা যাচ্ছে না। কেন কেন পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না? সাধারণ নিরীহ কিছু শ্রমিককে কেন গ্রেপ্তার করা হচ্ছে, সেই প্রশ্ন তুলছেন বাসিন্দারা। কারণ তারা বলছেন যে এই যে মাফিয়ারা, তাদের হাত নাকি অনেকটা লম্বা, তারা নাকি রাজনৈতিক মদতে এই কাজ করছেন, তাই তাদেরকে ধরা সম্ভব হচ্ছে না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু বাসিন্দারা বলছেন যে যে মাফিয়ারা এই ধরনের কারবার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক প্রশাসন, নচেত কিন্তু এই লোক দেখানি দু একবার অভিযান চালিয়ে কোনো কাজ হবে না। পুরো দামোদর লুট করে ফেলা হচ্ছে। একেবারে যদি বলা হয় যে গলসি থেকে শুরু করে একেবারে একের পর এক বর্ধমান, রায়না, খণ্ডঘোষ থেকে জামালপুর, সব জায়গায় বালি দেদার ভাবে বালি লুট হচ্ছে। তাই বাসিন্দারা বলছেন দামোদরকে বাঁচাতে, পরিবেশ রক্ষা করতে বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন, নচেত কিন্তু যে অভিযান চালানো হচ্ছে তা সুদূর প্রসারী কোনো ফল পাওয়া যাবে না। তমশ্রী। বেশ শরদিন্দু, কালকে আমরা যখন ইনফরমেশন পেলাম, ওখানে আজকে ভোরে থেকে আমরা আমাদের 3টে থানা, বর্ধমান থানা, গলসি থানা, খণ্ডঘোষ থানা, 3টে থানা মিলিয়ে ওখানে রেড করার পরে ওখান থেকে আমরা 12 লোককে অ্যারেস্ট করি। আমরা একটা স্পেসিফিক কেসও করেছি, ওখানে সব লোককে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। প্লাস যত গাড়ি ছিল সব গাড়ি সিজ করা হয়েছে। এটা ছাড়াও আমরা কন্টিনিউয়াসলি এখন একটু মনিটরিং রাখবো এখানে। আরও যেটা বলতে চাই কি, আমাদের গোটা বর্ধমান জেলাতেই আমরা কন্টিনিউয়াসলি রেড করছি। আমি অভিযোগ জানিয়েছি, একবারে সরকারি লেভেলে সর্বোচ্চ ডিপার্টমেন্টকে জানিয়েছি, ছবি সহ। যেভাবে নৌকোগুলো দামোদরে বালি তুলছে, এটা বিপজ্জনক একটা ব্যবসা, যেটা আমাদের গ্যালারির ক্ষতি করছে। এবং আমার কাছে যেটা এখন আজকে খবর, যে ওখানে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু নৌকো বা যন্ত্রপাতিও ধরা হয়েছে। যা পুলিশ এখন অ্যাকশনে নেমেছে। না, বিফোর হ্যান্ড পুলিশ ডিড নট টেক এনি অ্যাকশন, কিছু করেনি। আমরা সর্বোচ্চ অভিযোগ জানানোর পরে এই বালি মাফিয়াদের, বালি চোরদের ধরার জন্য পুলিশ নেমেছে।